অবশেষে ওয়াকফ সংশোধনী বিল মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে বলেন, মুখ্যমন্ত্রী সব সময় দ্বিচারিতা করেন। আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদের ধন্যবাদ জানিয়েছি। সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে গোটা বাংলায় আগুন লাগিয়েছিলেন। হাজারদুয়ারি এক্সপ্রেসে সেখানে কি ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু মুসলিমরা সেই ফাঁদে পা দেয়নি। তারা বুঝেছেন মমতা ব্যানার্জি একজন মিথ্যেবাদী। আজ ওয়াকফ বিলের প্রয়োজনীয়তা নরেন্দ্র মোদীর সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আনার যে উদ্যোগ নিয়েছেন তাকে সবাই সমর্থন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল কার্যকর হতে দেবেন না। সেই মুখ্যমন্ত্রী ওয়াকফ মেনে নিয়েছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। মুখ্যমন্ত্রী সব সময় দ্বিচারিতা করেন। আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন, গোটা বাংলায় হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল। এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল, কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি। তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা, মমতা ব্যানার্জির মিথ্যাচার, আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতিম অনাথ তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াকফ প্রপার্টিকে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ, এটাকে সবাই সমর্থন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন, কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে, কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। অন্যদিকে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে, তারা বলেছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে, পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে 5ই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে। আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই, এখন ফিরহাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা, যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না। আগামী 2 মাসে ভোটার তালিকা প্রচ্ছন্ন করতে লড়াই চলবে। ইলেকশন কমিশন এআই স্ক্যান করলে ভুয়ো নথি ধরা পড়বেই। সন্দেশখালীর মহিলাদের উপরে অত্যাচার কোনো মহিলা ভোলেনি। সেই এলাকার বিধানসভায় সিটগুলোতে বিজেপি প্রার্থীরাই জিতবে। ইলেকশন কমিশনের রোল আরো জোরদার হওয়ার দরকার ছিল। রাজ্য সরকার ভুয়ো, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার এদের নাম ভোটার তালিকায় রাখার জন্য সোজাসুজি নির্দেশ দিচ্ছে। প্রত্যেক জোনে তাই অবজারভার দেওয়া হয়েছে। প্রায় 52,000 বিএলএ কাজ করেছে। স্বচ্ছ ভোটার লিস্ট হলে ভোট হবে, না হলে হবে না। এপ্রিলে যদি ভোট না হয়, সরকার গঠন না হয়, তাহলে রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে যাবে। 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকায় কি হবে সেটা দেখা যাবে। মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে। মতুয়া বাংলাদেশ থেকে আগত শরণার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন। ভাষা জাতের নামে হিন্দুদের বিভক্ত করার চেষ্টা করছে রাজ্য সরকার। বিহারে যা হয়েছে এবার পশ্চিমবঙ্গেও তাই হবে বলেই বার্তা শুভেন্দু অধিকারীর। কি বলছেন তিনি, শোনাবো। মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে, এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়। এরা যোগ্য আইএস, এদেরকে সরিয়ে রাখা হয়েছে।
সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে। দে আর মোস্ট এফিসিয়েন্ট, এবং যিনি বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না। তার আমলে অত্রি ভট্টাচার্য আপনার হতে পারেন না। তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ কন্ত্রাই হন। সঞ্জয় মুখার্জি ডিজি হন না। ডিজিপি করতে হয় রাজীব কুমারকে। অতএব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে, এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার। ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে, বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেশন এবং অনুরোধ। সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে, আপনার ফেক ভোটারের নাম তুলছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে। সেই কারণে 6,40,00,000 মধ্যে মাত্র 27.5 লক্ষ নাম এখন অবধি বাদ গেছে, আর মাত্র 1,20,00,000 ডিজিটাইজেশনের বাদ আছে। কিন্তু আমি বলিনি যে এটা শুরু। আগামী 2 মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে 51,083 বিজেপি BLA-2 লড়াই করবে, আর এই অফিসাররাও নজরদারি করবে। হোপ ফর দ্য বেস্ট। অন্যদিকে শিলিগুড়িতে পৌঁছে তিনি বিশ্বজয়ী ভারতীয় দলের মহিলা ক্রিকেটার রিচা ঘোষের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারও করেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন, মমতা ব্যানার্জি মিথ্যেবাদী, তিনি দ্বিচারিতা করেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়াকফ সংশোধনী বিল মেনে নিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদের ধন্যবাদ জানিয়েছি। সিএর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে বাংলায় আগুন লাগিয়েছিলেন। হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মুসলিমরা সেই ফাঁদে পা দেয়নি। তারা বুঝেছেন মমতা ব্যানার্জি একজন মিথ্যেবাদী। আজ ওয়াকফ বিলের প্রয়োজনীয়তা নরেন্দ্র মোদীর সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আনার যে উদ্যোগ নিয়েছেন তাকে সবাই সমর্থন জানিয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে ওয়াকফ কার্যকর হতে দেবেন না। সেই মুখ্যমন্ত্রী ওয়াকফ মেনে নিলেন। মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে, এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়। এরা যোগ্য আইএস, এদেরকে সরিয়ে রাখা হয়েছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে আগামী 2 মাসে ভোটার তালিকা পরিচ্ছন্ন করার যে লড়াই সেটা চলবে। ইলেকশন কমিশন এআই স্ক্যান করলে ভুয়ো নথি ধরা পড়বেই। সন্দেশখালীর মহিলাদের উপরে অত্যাচার কোনো মহিলা ভোলেনি। সেই এলাকার বিধানসভা সিটগুলোতে বিজেপি প্রার্থী রায় জিতবে। ইলেকশন কমিশনের রোল আরো জোরদার হওয়ার দরকার ছিল। রাজ্য সরকার ভুয়ো, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার এদের নাম ভোটার তালিকায় রাখার জন্য নির্দেশ দিচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।